হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, বেচুর একটা পিকনিকের প্ল্যান চলছিল। রোজই পিকনিক করে সেটা বড় কথা না, একটা বড় পিকনিকের প্ল্যান চলছিল। তাতে গেস্ট আসবে। ভাই, পিকনিকে গেস্ট আসে শুনেছো কখনো? আমার না এই থিওরিটা ঠিক হজমই হয় না। পিকনিক হয় সবাই মিলে, মানে একটা পিকনিক অ্যারেঞ্জ হবে। সেখানে আমরা দেখেছি দুরকম ধরন থাকে। একটা হচ্ছে নিজেরা সেখানে রান্না বান্না করে খায়। আরেকটা ধরন আছে যেখানে সবাই মিলিত হয়ে মজা আড্ডা, খেলাধুলা, গেম প্ল্যান এগুলো করে। আর রান্নার লোক থাকে যেখানে রান্না করে, খাবার সার্ভ করছে, খাচ্ছে দাচ্ছে, এরকম ব্যাপার। মানে নিজেরা এক জায়গায় রান্না করে, আরেক জায়গায় লোক নিয়ে যায়, তারা রান্না বান্না করে। এইরকম দুটো পিকনিক আমি দেখেছি। আর পিকনিক হয় সাধারণত তোমার কোনো ডেস্টিনেশনে গিয়ে, অথবা তোমার বাড়ির ছাদেও হবে না কেন হয়। এই যে 31st নাইট বা 25th ডিসেম্বর, এইগুলো আমরা অনেকেই লেট নাইট পিকনিক করে থাকি, বা পয়লা বৈশাখ এরকম ধরনের হয়ে থাকে। কিন্তু আহ, এটা কোন ধরনের পিকনিক সেটা এখনো, মানে সারা ভিডিও জুড়ে বেচু পিকনিক 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 বলে গেল, কিন্তু কি ধরনের পিকনিক বুঝলাম না। আর পিকনিকে কোনো গেস্ট আসে না রে ভাই, কারণ এটা কোনো সেরেমানি নয়, এটা পিকনিক। পিকনিকে সবাই এখানে মানে এক রকমের হয়। এখানে কেউ গেস্ট থাকে না, একে বোঝাবে কে? মানে বোকা বলদ আর অশিক্ষিত হলে তাকে বোঝানো খুব মুশকিল। মনে করো হয়তো সে গেস্ট, সে আসছে, এবার তাকে রান্না করে খাওয়াবে, তো সেটাকেই একটা পিকনিকের নাম দিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, ঠিক আছে? এবং এটাই সেটা যেটা আমি বললাম, যে একটা নিমন্ত্রণের ব্যাপারটাকে পিকনিক নাম দেওয়ার চেষ্টা করা চলছিল। এখন চলছিল কেন বলছি? কারণ পিকনিকটা তো হবেই না। অর্থাৎ যে রাঁধুনি, মেইন রাঁধুনি, সে অসুস্থ। কি অসুস্থ? মেইন রাঁধুনিটাকে, আরে বেচুও তো রান্না করতে পারে। তো এখন তো দেখছি বেচুর বাবাও রান্না করতে পারে। তো মেইন রাঁধুনিটাকে, বেচুর মা রে ভাই। মেইন রাঁধুনি, আমি বলিনি রাঁধুনি অসুস্থ, কারণ ওদের বাড়ির বাচ্চাটা বাদ দিয়ে সবাই রান্না করতে পারে, এখন আমরা জানি, জানি কি জানি না। তো মা অসুস্থ, তা মা অসুস্থ, এটা কি খুব নতুন কিছু বা অবাক হওয়ার জিনিস? অবাক হওয়ার কিন্তু জিনিস নয়। যার ছেলে এরকম কুলাঙ্গার হয়, তার মা বাবা সুস্থ থাকে কি করে তোমরা বলো? কোনো মা বাবা সুস্থ থাকতে পারে এইরকম যদি কুলাঙ্গার ছেলে, এইরকম ব্লগার ছেলে বাড়িতে থাকে এবং নিত্যদিন সে ক্যামেরা হাতে নিয়ে শুধু বাবা মাকে ইনস্ট্রাকশন দেয় খাটার, তো সেই বাবা মা কখনো সুস্থ থাকতে পারে? আরে বাবার কথা বাদ দাও, বাবা যেরকম টাইপের, ছেলেও সেরকম টাইপের। তো মার শরীর, সে অসুস্থ, হাজার রকম রোগ তার শরীরে দানা বেঁধেছে, তার সঙ্গে তার মানসিক অবস্থাটাও অত্যন্ত নিম্নগামী, বোঝাই যাচ্ছে। কারণ সে এখন কিন্তু প্রচণ্ড আশঙ্কিত অবস্থায় রয়েছে। আমি বলবো না সে রিপেন্টস করছে, না, উনি রিপেন্টস করলে বহুদিন আগে রিপেন্টস করতেন, যবে উনি নিজের মেয়েকে নিজের ঘাট থেকে নামিয়েছিলেন। না, উনি রিপেন্টস করছেন না, উনি এখন আশঙ্কায় মরছেন। অর্থাৎ কি হবে ভবিষ্যৎ, ভবিষ্যৎ চিন্তায় উনি অসুস্থ হয়ে পড়ছেন ডে বাই ডে। একদিন অসুস্থ হলে ডাক্তারখানায় নিয়ে গেল, ভাই ডাক্তার দেখিয়ে আনলো, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে মেলায়, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে ঠাকুর প্রসাদ খেতে, মানে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে। মানে নিজের যে একটা বিশ্রাম, নিজের যে একটা মানে রেস্টের ব্যাপার থাকে অসুস্থ হলে, সেটা কি হচ্ছে? ওষুধ খেলেই যখন একটু ভালো লাগছে, নাও আমি ভালো আছি। এইবার লোকটা যে শরীরে দানা বাঁধছে, লোকটা যে পুরোটা কিওর হয়নি, এই গাওয়ারগুলোকে বোঝাবে কে? কারণ বোঝাবার তো কেউ নেই। ওই শিক্ষিত বাবা যে কিনা অশিক্ষিতের মতো কথা বলে, আর কতগুলো পদ্য নিয়ে এসে সংসারের কেলেঙ্কারিকে প্রকাশ্যে নিয়ে এসে পাবলিক করে, তাকে আমি শিক্ষিত বলি কি করে? আরে ভাই, শিক্ষিত লোকেরা কখনো নিজেদের প্রবলেমকে পাবলিক করবে না। তারা নিজেদের প্রবলেমকে সম্মানের সঙ্গে বলবে, আমার প্রবলেম আমরা বুঝবো, আপনারা কে? আপনাদের সামনে আমি আলোচনা করতে যাব কেন? যদি প্রবলেম আমি সলভ না করতে পারি, তো আমি অন্য রাস্তা নেব, নাকি পাবলিকলি লোককে বলে সেখান থেকে ভিউজ নিয়ে সেই টাকায় আমি ইনকাম করে সেই টাকা দিয়ে আমি খাবার কিনে খেয়ে হজম করব? এটা কি কোনো ভদ্র লোকের পরিচয়? না, আমার তো মনে হয় না কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে। বহু লোকের বহু প্রবলেম আছে, যারা কিনা প্রবলেমের মধ্যে দিন যাপন করে হাসি মুখে, কিন্তু বুকে হাজার কষ্ট সহ এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে এসে নিজেদের লোক, প্রবলেম তো নিজেদের লোকে ক্রিয়েট করে, তাদেরকে অপমান করে না। এরা হলো সেই পদার্থ যারা নিজেদের লোকের সম্মান রাখতে পারে না। তো এদের সম্মান কে রাখবে? আমরা দায় দিয়েছি? আমাদের দায় আছে কোনো এদের সম্মান বজায় রাখার? নিজের সম্মান নিজের কাছে, এটা আমরা প্রথম থেকে জানি। আমার কাছে এটাই শিক্ষার প্রথম একটা পদক্ষেপ ছিল। কেউ আমায় বলেছিল নিজের সম্মান নিজের কাছে। তুমি যদি নিজেকে সম্মান না করতে পারো, তো দুনিয়ার কাউকে সম্মান করতে পারবে না। আর নিজেকে যদি সম্মান না দিতে পারো, কোনো লোক তোমাকে সম্মান দেবে না। পরিষ্কার কথা। আমার ফ্যামিলিতে যদি হাজারো সমস্যা থাকে, সেটা যদি আমি লোকের সামনে তুলে ধরি, তো লোক আমাকে নিয়ে কথা বলবেই। আমি লোককে বলতে বলছি, আমি লোককে স্বাধীনতা দিয়ে দিচ্ছি। তাহলে আজকে অন্যকে বললে আমার প্রবলেম যারা ক্রিয়েট করেছে তাদেরকে যখন লোক বলছে, আমি খুব আনন্দ পাচ্ছি, আমি উৎফুল্ল হচ্ছি। একবারও ভাবছি না যে যাকে বলছে আমার লোকজন, তার লোকজন যখন আমাকে বলবে, আমি নিতে পারবো তো?
আমি বললে আমাকেও তো নিতে পারতে হবে, আমার তো সেই ক্যাপাসিটি থাকতে হবে। তখন যদি বলে আমি পাচ্ছি না, আমাকে কেন বলবে, আমি অসুস্থ হয়ে পড়ছি, সেটা তো বললে হবে না। আমি যখন অন্যকে দিয়ে বলাচ্ছি আমার সেই লোককে যারা আমার সমস্যা ক্রিয়েট করেছে, তার কি সমস্যা হচ্ছে সেটা তো তখন আমি ভাবছি না। তাহলে আমার সমস্যাটা সে ভাববে কেন? বা তার পক্ষের লোক ভাববে কেন? এটা তো ভাবতে হবে, তাই না? ভাবার কাজ করার আগে ভাবতে হবে। কাজ করা হয়ে গেলে ভেবে কোনো লাভ নেই। কারণ কাজটা তখন হয়ে গেছে। হাতের তীরটা বেরিয়ে গেছে, তখন আর ভেবে কোনো লাভ নেই। এখন ভয় পেয়ে কোনো লাভ নেই। আমি বেচুর মাকে বলছি, কোনো লাভ নেই। কারণ যা হবার হয়ে গেছে। ছেলে, আরে ভাই যা মানুষ করেছেন আপনি, এই ফল তো আপনাকে ভুগতেই হবে। মেয়েকে মানুষ করতে হয়নি আপনার। দেখুন তার ফল আপনাকে ভুগতেও হচ্ছে না। মেয়ের মতো তার মতো সারভাইভ করে বেরিয়ে যাচ্ছে। আপনাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। কারণ আপনারা ফিরে তাকাননি। আপনারা যেরকম দেখাবেন আপনারা সেরকম দেখবেন। আর এই যে ছেলে আপনারা মানুষ করেছেন, ছেলে তো জানে মাদের মনে তো কোনো স্নেহ ভালোবাসাই নেই। যদি স্নেহ ভালোবাসা থাকতো তাহলে কি দিদিকে ছেড়ে দিতে পারতো? আপনার ছেলে তো দেখেছে, তারাও জানে ছেলেকে তারা রেখে দিয়েছে কাজের জন্য, সুবিধার জন্য। সেও জানে, আপনার ছেলেও জানে যে আপনারা কতটা স্বার্থপর। কাজেই আপনারা যেরকম স্বার্থপর আপনাদের ছেলেও সেরকম স্বার্থ নিয়েই জন্মেছে। আপনাদের থেকেই তো জন্মেছে, আপনাদের শিক্ষাতেই বড় হয়েছে। কাজেই আপনাদের কাজে লাগাবে, এটাই তো আপনাদের শিক্ষা। আপনারা ছেলেকে দিয়েছেন তো। তো সেই শিক্ষাই তো লাগাচ্ছে যে কাজ করতে হবে, অসুস্থ থাকলেও দুদিন বিশ্রাম করে সুস্থ হয়ে আবার কাজে ফিরতে হবে এবং যেরকম কাজ করতেন তার থেকে বেশি বার সেই কাজই করতে হবে। কারণ কাজ না করলে তো ইনকাম হবে না, ইনকাম না করলে তো টাকা আসবে না, টাকা না আসলে খাবেন কি? চাষবাস করতে গেলেও তো মানুষকে খাটতে হয়। খাটতে তো আপনাদের হবে। চাষি ফ্যামিলি বলে কথা, গ্রামের লাইফ বলে কথা, তাই না? সেখানে তো বিশ্রাম চলে না। শহুরে লাইফ চলে না, মানে শহুরেপনা চলে না। ঠিক আছে? সোফায় শুয়ে আ কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন। কোনো গ্রামের লোক শোয়? শোয় না। তারা খাটে শোয়, আ খাট না থাকলে চৌকিতে শোয়, তাই না? গ্রাম্য শোয়া। তো আপনাদের হাবভাব হচ্ছে গিয়ে শহুরে দেখাচ্ছেন। অথচ আ মানে লাইফটা দেখাচ্ছেন গ্রাম্য। কিন্তু মিক্সিং না। এগুলো কিন্তু লোক বেশিদিন খাবে না, বুঝলেন তো? কারণ পুরোটাই তো একটা ইমিটেশন লাইফ যেটা আপনারা দেখাতে চাইছেন। যাই হোক, সে আপনাদের লাইফ আপনারা দেখাবেন কিন্তু অসুস্থতাটা তো আপনারা আ কি বলবো? আ ওটা তো আর অভিনয় করতে পারবেন না। কারণ কিছু, কিছু জিনিস অভিনয় করার বাইরেও মানুষের বাস্তবিকভাবে ঘটে, যেটা ঘটছে। এই যে ঘটছে মানে বাচ্চাটা অসুস্থ, বেচুর মা অসুস্থ, এগুলো কিন্তু সবই পরিশ্রমের ফল। ঠান্ডা লাগার ফল, হিম পড়ার ফল। এই যে রাত্রিবেলা ছাদে রান্না বা ভোরবেলা উঠে সংসারের যাবতীয় কাজ এবং এই যে 3rd চ্যানেলে বিভিন্ন ভিডিও আপলোড ভোরবেলা উঠে, কারণ ওই সময়টাই তো বেচুর বাবাদের টাইম। তার বেশি টাইমে তো আসলে ভিডিও করতে পারবে না। কারণ তখন তো আবার ছেলের স্লট শুরু হয়ে যাচ্ছে। কাজেই ওই যে ভোরের কাজ দেখাতে গিয়ে এদের পরিশ্রম, তারই ফলশ্রুতি আজকে এই শরীর খারাপ। ডাক্তারের ওষুধ একটা লিমিট অবধি চলে। কিন্তু তারপরেও যেটা লাগে সেটা হলো বিশ্রাম এবং উপযুক্ত পথ্য। তো সেইটাকে জোগাড় করতে কে করবে এখন বাড়িতে? অবভিয়াসলি যে আছে সে করবে। কারণ বাড়ির বউকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির বউকে তো এই বাড়িতে টিকতেই দেওয়া হয়নি। কাজেই বলে না আ আমি যেমন ফসল বুনবো আমি সেরকমই ফসল পাবো। তো যেরকম ফসল তুমি বুনেছো সেরকমই এখন পাও। যতটুক পাচ্ছ তাই না কত ভাগ্য? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভয় মনে বাসা বেঁধেছে। অর্থাৎ ছেলে কি করছে? ছেলে কি করবে? এরপরে কি হবে? সবথেকে বড় ভয় বাচ্চাটা কি আমরা রেখে দিতে পারবো? এই ভয়টা তো আছেই, তাই না? কারণ দেখো ভাই স্বাভাবিক ঘটনা স্বাভাবিকভাবেই হওয়া উচিত। মা ছাড়া সন্তান থাকে কি করে? নিজে যেহেতু থাকতে পেরেছে সেহেতু ভাবছে অন্যের মায়েরাও থাকে। নিজে যেরকম সন্তানের স্বত্ব ছেড়ে দিয়ে আনন্দ পেয়েছে ভাবছে অন্যের মাও আনন্দ পাবে। কিন্তু ভাই কেউ মরিয়া থাকে, কেউ শেষ দেখে ছাড়ে। তো সেইরকম লোকের সঙ্গে যখন পাল্লা পড়েছে তখন তো শরীর খারাপ হবেই। মাথা খারাপের সঙ্গে, তাই না? তার সঙ্গে এই যে ওয়াইটিতে একটা দ্বন্দ্ব বেজেছে দলগতভাবে অর্থাৎ ক্রিয়েটর টু ক্রিয়েটর, তো সেইগুলোর প্রভাবও কিন্তু এদের মেন্টালিটিতে পড়ছে। অর্থাৎ এদের আলোচনার বিষয়বস্তু তো ভাবছো কি আমরা যেটা দেখতে পাচ্ছি না সেটা ওখানে হচ্ছে না? আরে ভাই ওয়াইটি সরগরম এদের নিয়ে। কাজেই এদের বাড়িতেও কিন্তু সরগরম এইসব আলোচনা নিয়ে। কাজেই এইগুলো আমরা দেখে দেখো আমাদেরই কিরকম মাথা গন্ডগোল হচ্ছে। আমরাই ভাবছি এটা কি হচ্ছে? মাথা ডিস্টার্ব হচ্ছে। একেক সময় তো সব বন্ধ করে বসে থাকি। তাহলে ভাবো আমরা এর মধ্যে নেই। তাতেই আমাদের এইরকম সিচুয়েশন হচ্ছে। আমরা এরকম ফিল করছি। সেখানে এরা এই প্রবলেমে রয়েছে। এদের নিয়েই আলোচনা করা হচ্ছে। এদের নিয়েই সমস্ত জায়গায় সবার মুখে চর্চা করা হচ্ছে। তো এদের কি রিপারকিশন হতে পারে? মেন্টালিটি ঠিক থাকে? মাথার উপর চাপ পড়ে, শরীরের উপর চাপ পড়ে। শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। এইরকম কথা বলে বেচুর মা নাকি সমস্ত টাইম আমাদের শোনায়। সব সইছে আপনার? সব সহাচ্ছেন তো? সইছে? সইছে না। কারণ এই যে মহাশয় আর সব সয় এটা একটা বয়স অবধি হয়।
কারণ বয়সের ক্ষমতা লিমিটেশন একটা আছে। কম বয়সে বা মধ্য বয়সে যেটা আমরা সইতে পারবো, বেশি বয়সে বা বৃদ্ধ বয়সে কি সেটা সহাতে পারবো? পারবো না তো। কারণ আমাদের শরীর বিট্রে করে। শরীর আমরা ভাবি আমরা পারবো, কিন্তু শরীর পারবে কিনা সে শরীরকে কে জিজ্ঞাসা করবে, তাই না? কাজেই বুঝতে হবে শরীর যখন খারাপ হবে এবং সেই খারাপটা যখন ওষুধ খেয়ে ঠিক হবে, তার মানেই শরীর কিন্তু আমার দুর্বল হচ্ছে। অর্থাৎ আমার ইমিউনিটি পাওয়ার কিন্তু ক্রমশ কমছে। বয়স হলে তাই হয়। অল্প বয়সের বাচ্চা আর আ বেশি বয়সের বৃদ্ধ এদের দুজনেরই আ মানে ২ প্রজন্মেরই ইমিউনিটি পাওয়ারটা কম থাকে বা কমতে থাকে। ঠিক আছে? কাজেই এই সময় মানুষকে যেটা প্রয়োজন হয় শান্তির, একটা মানসিক শান্তির। কারণ একটা মানুষ সারা জীবন খাটতে পারে। কিন্তু একটা সময় অর্থাৎ তার বার্ধক্যের সময় সে কিন্তু একটু শান্তি চায়, একটু প্রশান্তির সঙ্গে জীবন কাটাতে চায়। আর এদের অবস্থা দেখো, এই বয়সেও ওদের শান্তি নেই। অশান্তিতে পরিপূর্ণ জীবন। আরে বলে না একটা সময় যে তুমি পাপ করেছো সেই পাপের ফল তোমাকে বইতেই হবে। দেখো পাপ, পাপ আর পাপ। এদের জীবনটা পাপে ভর্তি। তোমরা সবাই দেখতে পাচ্ছ এরা একটা খোলা বই। এদের লাইফটা আমাদের কাছে খোলা বই। এদের পাশে না কোনো আত্মীয় আছে, না কোনো স্বজন আছে যে এরা অসুস্থ হলে এদের মুখে দুমুঠো ভাত জোটাবে। দেখতে পাচ্ছ? তাহলে এরা যদি এত ভালোই হবে এদের আত্মীয়-স্বজন কিন্তু এদের বিপদে-আপদে এদের পাশে থাকতো। থাকতো কি থাকতো না? এই যে এত বড় বিপদ এদের পাশে কোন আত্মীয়-স্বজন আছে? কতগুলো ভিউয়ার্স আর কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটর ছাড়া এদের পাশে কেউ আছে? অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে এদের ক্রাইসিসের কারণ। অ্যাকচুয়ালি এই যে বলে না আ তুমি যদি একা থাকো তোমার বিপদটা অনেক বেশি হবে। আর তুমি যদি অনেক নিজের লোকজনের মধ্যেও থাকো তাহলে কিন্তু তোমার বিপদ অত বেশি হবে না। অ্যাকচুয়ালি তোমাকে একা দেখেছে বলেই এত বাইরের লোক তোমার ঘরে ভিড় করেছে। সোজা কথা। এটা কিন্তু আসল কথা। তোমাকে একা দেখলেই কিন্তু যত দুর্জনেরা এসে তোমাকে এরকম করে আ মানে কি বলবো কভার করতে চাইবে। মানে নিজের আয়ত্তে রাখতে চাইবে। অর্থাৎ তোমার কাছে যা আছে সে সমস্ত কিছু তোমাদের কাছ থেকে নিংড়ে নিতে চাইবে। এইবার তুমি যদি সেখান থেকে আড়মোড়া দিয়ে ধাক্কা মেরে ওদের থেকে বেরোতে চাও তো তোমার কি পরিস্থিতি হবে ভাই? যদি তুমি তোমার কোনো অন্যায় থাকে তার মধ্যে তো গেলে তুমি। তো এই অবস্থাটাই হয়েছে বেচুর। বেচু তো গিয়েও কিছু করার নেই। কারণ ভাই পাপ বাপকেও ছাড়ে না। বাবা-মা পাপ করেছে তো করেছে। ছেলেকেও পাপ করতে বাবা-মা বাধা দেয়নি। অহরহ পাপের ভাগীদার হয়েছে। তো সমস্ত পাপ একত্রিত হয়ে এখন এদের পাপের বোঝা হয়ে মাথায় চেপে বসেছে এবং সেটাই হয়ে গেছে এদের মানসিক প্রবলেম, শারীরিক প্রবলেমের কারণ এবং সেইটাই বেচুকে ভুগতে হচ্ছে। অর্থাৎ সেই গেস্ট অর্থাৎ পিকনিকের যে লোকজন তারা আর আসতে পারল না হয়তো। কারণ বেচু নিজের মুখে শুনলাম ভিডিওতে বলছে, মা অসুস্থ হয়ে গেছে কাজেই এখন তো আর পিকনিকটা হবে না। কারণ মেইন রাঁধুনি অসুস্থ তাহলে পিকনিক কে কন্ডাক্ট করবে? কারণ গেস্ট তো এসে মনে হয় না রান্নাবান্না করবে। তারা আসবে, খাবে, যাবে। হয়তো একটু নড়ে-চড়ে গল্প করে বেড়াবে। এই হলো ব্যাপার। কাজেই তাদের ফোন করে বারণ করতে হবে। ভাবো, ভাবো কি অবস্থা? তো এদের গেস্ট এদের মতনই বোঝাই যাচ্ছে। কারণ ওই কতগুলি ভিউয়ার্স বা ক্রিয়েটর বা ঐরকম ধরনের YouTube এর লোকজনই হবে বা এদের কোনো গেস্ট সংক্রান্ত কেউ হবে-টবে। আমার যতদূর ধারণা। কারণ এদের নিজেদের আত্মীয়-স্বজনকে তো এরা গেস্ট বলবে না, তাই না? কাজেই তাদের দেখা না দেখা আমাদের অত কিউরিওসিটি নেই যেটা কিনা বেচু ক্রিয়েট করতে চাইছিল যে, "তোমরা অধীর আগ্রহে থাকো, সাসপেন্স ক্রিয়েট করছি।" ভাই এতটা সাসপেন্সও আমাদের নেই। কারণ তোদের গেস্ট তোরা নিয়েই থাক। তোদের গেস্ট তোদের মতোই হবে। তোদের আত্মীয়ও না, তোদের স্বজনও না। কারণ তোদের নিজেদের লোক তোদের বাড়িতে তোদের ইনভিটেশন ছাড়া আসে না রে ভাই। কারণ তোরা কোথাও গিয়ে হয়তো পৌঁছে নিজেদের আত্মীয়-স্বজন দেখাবার জন্য উদগ্রীব হয়ে উঠিস আমাদের প্রমাণ দেওয়ার জন্য, "দেখো আমাদের পাশেও এরা আছে।" ভাই সেটা যে কালে ভদ্রে তোদের মনে পড়ে বা কালে ভদ্রে তোদের ওখানে গিয়ে পয়সা দিয়ে আত্মীয়তা আ সামনে নিয়ে আসতে হয় সেটা আমরা বুঝি। হ্যাঁ? এমনি অনেকদিন পরে গেলে কেউই সেভাবে আতিথেয়তা করে না। সেখানে গিয়ে কিছু ঢালতে হয় রে ভাই। এমনি কেউ তোদের ঘরে বসে খাওয়াবে না। কারণ তোরা যা প্রকৃতি, তোরা যা প্রবলেমেটিক ফ্যামিলি, তোদের ঘাড়ে নেওয়া মানে তাদেরকে নিয়েও টানাটানি করা। তার জন্যই তোদের সঙ্গে কেউ যোগাযোগ রাখে না। না বাবার দিকে, না মার দিকে। ঠিক আছে? তো অ বেচুর ভিডিওতে তো দেখলাম এই পিকনিক শুরু হয়ে বাবা-মা অসুস্থ হয়ে যাওয়ার পথে মা অসুস্থ, বাবা তার মধ্যে পদ্য লিখে যাচ্ছে। হয়তো সেই পদ্যের আ মা বচন আমাদের দুদিন পর হয়তো কোনো একটা শর্টস বা ভিডিওর মাধ্যমে দেখাবে। আমাদের সহ্য করতে হবে। দেখা যাক নেক্সট পদ্য কোন লেভেলে আসে। কারণ এনার তো শুধু বউকে আর মেয়েকে নোংরা বলা ছাড়া আর কোনো কথা নেই। সোনা নিয়ে গেছে, তাদের কাছে সোনা রয়েছে। অর্থাৎ মানিকধন। ছেলেটাকে কেড়ে নিয়ে রয়েছে, ওই বাবার সেই জ্ঞান নেই। কারণ মেয়েকে তাড়িয়ে দিয়েছে আর অন্যের ছেলে কেড়ে নিয়ে বসে রয়েছে। কারণ বাবা সন্তানটা তো তার ছেলে হলেও ছেলে জন্ম দেয়নি। তার বৌমাকে সেই অধিকার থেকে এরা
মানে বহিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছে। ভাই ভেবেছে নিজের বউ যেরকম মানে ছেলের বউও বোধহয় সেরকম। সন্তানকে ছেড়ে দিয়ে মহাশোকে সে রয়েছে। যাই হোক, ওই বুড়ো যাই লিখুক, যাই শোনাক, আমাদের কিছু মানে মনের মধ্যেও ঢুকতে পারে না, ঢোকার কোনো স্থানই নেই। কারণ যার ভেজায় গন্ডগোল, যার গোড়ায় গলদ, তাকে নিয়ে আমরা কোনো সময়ই আনন্দিত হই না। যারা এদের পছন্দ করে তারা এদের যে অন্যায়টাকে মানতেই পারে না অ্যাকচুয়ালি। আমার যা মনে হয়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। তো বেচুর আ বোকামি দেখতে, দেখতেই সারা ভিডিওটা কাটিয়ে দিলাম। তোমরাও আ মানে শুনে তোমাদের মতামতটা দিও এবং obviously নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে পাশে থেকো। আর তোমরা অবশ্য করেই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ভিডিওটা এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।